আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আর আজকের ভিডিওতে থাকছে মৌরলা মাছের তেল ঝোল। আর এটা যে এত স্বাদের, এত যে টেস্টটা বলে বোঝাবার মতো নয়। বন্ধুরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করতেছি। আর সাথে আরেকটা রেসিপিও দেখাবো, সামান্য একটু রেসিপি, সেটাও তোমরা দেখতে থাকো। এখানে আমি তেল নিয়েছি, রান্নার তেল, আর সাথে সব উপকরণগুলো নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি মৌরলা মাছের তেল ঝোল রান্না করব। আর এর জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের 2টা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু রসুন কুচিও নিয়েছি। যেহেতু মাছের ভিতর একটু সামান্য পরিমাণ রসুন কুচি দিলে আরও বেশি ভালো লাগে। আর এই যে এই মাছগুলো আমি রান্না করব, আর তোমাদের সাথে এটাই শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা কন্টিনিউ করতে থাকো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ফোনে পৌঁছায় যায় আর তুমি সাথে সাথে দেখতে পারো। এখানে আমি সব উপকরণ দিয়ে, মাছগুলো দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি উপর থেকে। এই যে মাছগুলোকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে যে মাখানোর সময় যে হাতে মশলা মাখা ছিল ওই পানিটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার কড়াইয়ের ভিতরে মাছগুলো ভালো সুন্দর করে সেট করে নিয়ে আমি এবার চুলাতে বসিয়ে দিচ্ছি। আর চুলাতে জাল হতে লাগুক, আর আমি এদিকে আরেকটা কাজ করে নিচ্ছি। আরেকটা রেসিপি তৈরি করার জন্য কিছু শাক নিজেদের বাগান থেকে আনা, আর এগুলা দিয়েই আলু দিয়ে আমি রান্না করব। আর এগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করো তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি সব সময়ের জন্য আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে, আর এটাকে ধুয়ে নিয়ে আসলাম। এদিকে আমি মশলা যা যা লাগবে চিংড়ি মাছ সহ একসাথে করে অ্যাড করে দিয়েছি, যাতে রান্না সহজ হয়। এদিকে মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে শেষের দিকে, এখন নামিয়ে ফেলবো। একটা কাজ করতে করতে আরেকটা কাজ হয়ে গেল। আর এই যে আমার রান্নাটা কিন্তু, যে মৌরলা মাছের তেল ঝোল, এটা কিন্তু রান্না হয়ে গেছে। আর আমি ডেকোরেশন করার জন্য উপর থেকে কিছু এই যে থালকুনি পাতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আর কি। বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ তোমাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে। আর এই যে আবারও ডেকোরেশন করে আমি ভাতের সাথে সাজিয়ে নিচ্ছি। দেখো, আসলে আমার কিন্তু এরকম কাজগুলো খুবই ভালো লাগে, আর একটু একটু করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এই যে তোমাদের দেখার সুবিধার্থে কিন্তু এইভাবে করে দিয়েছি। আর এভাবে ডেকোরেশন করে যদি বাচ্চাদের সামনে নেওয়া হয় তাহলে কিন্তু ওরা একেবারে চেটেপুটে খেয়ে নেবে। এমনি বাচ্চারা কিন্তু খেতে চায় না, তারপর যদি ইউনিকভাবে কোনো কিছু ওদের সামনে নেওয়া হয় ওরা কিন্তু খুব
খুশি হয়ে কিন্তু এটা খাওয়ার জন্য আগ্রহী হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যেভাবে হোক বাচ্চাদের এভাবে আগ্রহ বাড়ানোর জন্য। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। আর আমি যখন এগুলো করছিলাম আমার বাবারা কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল, বলতেছিল যে তুমি আগে ভিডিও করো না, আগে আমাদের খেতে দাও। আসলে কি বলবো, বাচ্চারা যেটাতে খুশি ওদের তো সাথে সেটাই করতে হবে। আমি যখন এসব ডেকোরেশনগুলো করতে লাগি তখন ওরা খুব আগ্রহী নিয়ে দেখে আর ওরাও করার চেষ্টা করে। আর খাওয়ানোর পর্বটা এখানে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে যেহেতু বাচ্চারা দুষ্টুমি করতেছিল আর খেতেছিল। আর এখানে আরেকটা তরকারি বসিয়ে দেবো, তার জন্য যে মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর সুন্দর করে যখন মশলাটা কষানো হয়ে যাবে একটু পানি অ্যাড করে দিব, দিয়ে এর ভিতরে আলুগুলো ঢেলে দিয়ে আমি আবারও নাড়িয়ে নিব। আলু আর চিংড়ি মাছ একসাথে নাড়াচাড়া করে নিয়ে তারপর যদি শাকটা দেওয়া হয়, আর শাকটা তখন কিন্তু আর ঢাকা যাবে না, শাক না ঢেকেই রান্না করতে হবে। বন্ধুরা কে কে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এত এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করার জন্য। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে। একটা আপু কমেন্ট করেছিল, আপু তোমার ভিডিও থেকে ইউনিক নতুন নতুন কিছু জানতে পারি, এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তুমি যদি আমার ভিডিওতে এখন দেখে থাকো তাহলে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তোমার জন্য আমার পরিবারে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর এই যে আমার তরকারিটা কিন্তু কথা বলতে বলতে কষিয়ে নেওয়া হয়ে গেল। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।